সবার যেমন একটা স্পেশাল রান্না থাকে, তেমনই কিন্তু এটা আমার শাশুড়ি মায়ের স্পেশাল রান্না। এটা বলাই যেতে পারে সিগনেচার রান্না। আমার যেমন বিরিয়ানিটা খুবই ভালো হয়, বাড়িতে সবাই নাম করে, তেমনই আমার শাশুড়ি মা এটা বানায়। অ্যান্ড এটা আমরা কিন্তু চেটে পুটে খাই সবাই। তো বিয়ের আগে আমি কখনো এটা ট্রাই করিনি, হয়তো খেয়েছি, কিন্তু এটার অন্যান্য অনেক প্রসেস আছে। তো এটার নাম হচ্ছে পিঠে পায়েস, যেটা আমি এখানে এসে শিখেছি। ঠিক আছে, 5 বছর আমার আসা হলো। তো এই পিঠে পায়েসটি কিন্তু জাস্ট অসাধারণ। যারা জানো তারা হয়তো এটা টেস্ট করে দেখেছো। এটা জাস্ট মানে টু গুড, কিচ্ছু বলার না, এটার কোনো বিকল্প হয় না। অ্যান্ড আমি আমার শাশুড়ি মাকে বলি যে এটা তোমার মতো আমি কোনোদিনই পারবো না বানাতে, চেষ্টা করলেও পারবো না। প্রথমে চালের যে গুঁড়ি হয়, সেদ্ধ চালের যে গুঁড়ি, সেটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, একটা ডো বানিয়ে নিতে হবে। সেখান থেকে ছোট ছোট এই যে দেখছো পিঠের মতো গড়ে নিতে হবে, যেটা সেদ্ধ পিঠে করে। তোমরা শুনে নাও কি বলছে আমার শাশুড়ি মা। ওই জন্য বলছি যে একটু বড় বড় লাগছে। শুকনো পুরিটা যে জল দেওয়া হয় সেই যেমন ভাত, যেমন এই কোটি চাউল দিতে এতটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রেখে দেবো ধুয়ে। 60 বছর পেরিয়ে 61 বছর বয়সে ঢুকলো। এই যে হাত দুটো দেখছো, এই হাতে কিন্তু প্রচুর অভিজ্ঞতা। নাহলে ফেটেও যেতে পারে, না ফেটে যেতে পারে। তো আমি তাই বলি যে তুমি অনেক কিন্তু অনেকগুলো হয়েছে, অন্যতম রান্না জানো। তো আমি কিন্তু শিখে নিই, কিন্তু তা হলেও সেই পারফেক্টনেসটা কিন্তু আনা খুবই মুশকিল। ভালো দেখাচ্ছে সাদা। অ্যান্ড আমাকে কিন্তু বারবার বলছে এই রান্নাটা করতে গেলে কিন্তু প্রচণ্ড মানে পেশেন্স থাকা দরকার, কারণ দুধ দিয়ে তোমাকে দুধটাকে জাল দিতে হবে। এখানে 1 লিটার দুধ নেওয়া হয়েছিল, সেটাকে জাল দিয়ে দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর ফুটে উঠলে ওর মধ্যে ওই যে পিঠেগুলো গড়ে রেখেছিল সেগুলো দিয়ে দিল, দেখতেই পাচ্ছ। আর মাঝে মাঝে কিন্তু এটা নাড়াতে হবে যাতে তলায় না ধরে যায়। বেশ ভালো করে ফোটাতে হবে, আর পিঠেগুলো কিন্তু সব নরম হয়ে যাবে। আর হ্যাঁ, মাখাটা কিন্তু একটু টাইট রাখতে হবে, তাহলে পিঠেগুলো, না হলে কী হবে বলো তো, গলে যাবে, পিঠেগুলো ভেঙে যেতে পারে। অ্যান্ড বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না, খুবই সহজ পদ্ধতি, কিন্তু ধৈর্য ধরে অনেকক্ষণ কিন্তু এখানে টাইম দিতে হবে রান্নাটা করতে গেলে। সব ক্ষেত্রেই আছে, ভালো করে টাইম দিলে কিন্তু যে কোনো জিনিসই খুব ভালো হয়, তার ফলটা খুবই ভালো আসে, তাই না? দেখো সেদ্ধ হয়ে গেছে। আমিও কিছুক্ষণ নেড়ে দিলাম দুধটা। আমাকে বললো তুই ভালো করে নেড়ে দে, তল ওপর করে দে, যাতে লেগে না যায় তলায়। তো চেষ্টা করব আমিও পরবর্তীকালে এটা করার। আশা করছি পারবো, হয়তো এতটা পারফেক্ট আসবে না, এত টেস্টি হয় এটা খেতে, মানে জাস্ট কিছু বলার নেই। আমার হাজব্যান্ডের তো এটা খুবই পছন্দ। ও আমাকে প্রায় দিনই বলতে থাকে তুমি মায়ের কাছে ওটা শিখবে, মায়ের কাছে ওটা শিখবে। তো ফাইনালি দেখো এবার গুড় দেওয়া হলো। এটা চিনি দিয়েও হয়, বা গুড়ের যে বাতাসা পাওয়া যায়। অ্যান্ড হ্যাঁ, গুড়টা যখন দেওয়া হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে গ্যাস ওভেনটা কিন্তু অফ করে দিতে হবে। তারপর আবার আমি নাড়িয়ে দিচ্ছিলাম, তাহলে কি গুড়টা ভালো করে গলে যাবে। এই যে সাদা সাদা ভাবটা দেখছো, এটা আস্তে আস্তে কিন্তু ব্রাউন হয়ে যাবে। এটা কিন্তু খেজুর গুড়, আমরা খেজুর গুড়ের পাটালি রেখে দিই ফ্রিজে, কারণ পায়েসটা এসে খুব কাজে লাগে, সবসময় তো আর পাওয়া যায় না। তো ফাইনালি গুড়টা গলবে আস্তে আস্তে, আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিল, মানে ওটা বলে বোঝানো যাবে না। আর এই পায়েসটা যখনই বানানো হয় আমি বলি যে একটু বেশি করেই বানাও, যাতে 2-3 দিন খাওয়া যায়। তো দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। আর সব শেষে তোমরা এলাচ গুঁড়ো দিতে পারো, অথবা আমরা যেমন এখানে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে এটা আমার শাশুড়ি মাই মানে বানিয়েছে, যেটা যে ভ্যানিলা এসেন্স, যেটা আমরা কেকে ব্যবহার করি, সেটা যদি দাও জাস্ট 1 কি 2 ফোঁটা, বেশি না, কেক বানালে এটা এত স্মেলটা এত সুন্দর, মানে এত অনবদ্য মানে টেস্ট,
মানে কেউ ভাবতেই পারবে না যেটাতে কী দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ ভালো সেন্ট আছে। তো ওই ভ্যানিলা এসেন্স দেওয়া হলো, অ্যান্ড এবার আবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এটা কিন্তু এলাচ গুঁড়োও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটাই আমার শাশুড়ি মায়ের সিগনেচার রান্না। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, বানিও, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তাহলে গন্ধটা থাকবে। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি, আবার নতুন নতুন রান্না নিয়ে চলে আসবো। টাটা, বাই।